এই সপ্তাহে আমাদের সবার একটা মন খারাপ হওয়ার মতো একটা মারাত্মক কারণ হয়েছে। যে মেয়েটা, আমি আসলে আর কিছুও করতে চাই না, যে মেয়েটা মাগুরাতে এরকম একটা নির্যাতনের শিকার হয়েছিল, তাকে ঢাকায় না বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, সে মেয়েটা মারা গেছে। সে মেয়েটা বাঁচে নাই। মেয়েটা যে মানে আমি এটা আমি এটা মিথ্যাটা কমু না, ওই মেয়েটা যে বাঁচে নাই, আমি আমি আমার ওই বাঁচার জায়গা থেকে আমি চাইও না যে সে বাঁচা থাকুক। আসলে আমার কাছে মনে হয়েছে যে এই যে দুনিয়া তার প্রতি এত অন্যায় করলো, এই ট্রমাটা নিয়ে একটা শিশুর বাইচা থাকা, এবং আমি ঠিক জানি না, মানে আমি 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 এই কয়টা দিন যতবার আমি এর কথা ভাবছি ততবার আমার কাছে মনে হয়েছে যে মানে এটা কেমনে সম্ভব। যাই হোক, কেমনে সম্ভবের চেয়ে বড় কথা হচ্ছে যে এটা বাংলাদেশের সম্ভব হয়েছে, এবং বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। এই সম্ভবের দেশে এটা সম্ভব হয়েছে। এই 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 মেয়েটা মারা গেছে। এই মেয়েটার মরদেহ বা দেহ, আমরা যেভাবে বলি লাশ, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে মাগুরায় যখন নিয়ে যাওয়া হয়েছে তখন আবার হেলিকপ্টারে করে, আমি একটা হেলিকপ্টার দেখছি, সেই হেলিকপ্টারের মধ্যে করে যে এই নতুন যে পার্টি হয়েছে যা না পা জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির দুইজন গুরুত্বপূর্ণ সদস্য, জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব সার্জিস আলম, এবং একজন বিশিষ্ট ইসলামিক আন্দোলনের নেতা জনাব মামুনুল হককেও আমরা সেই হেলিকপ্টারে দেখেছি। কেউ কেউ বলেছেন সেটা সরকারি হেলিকপ্টার ছিল, এবং সরকারি হেলিকপ্টারে করে তারা কেমনে গেলেন এই প্রশ্ন তারা তুলছে। মজার ব্যাপার হলো সেখানে মানে বাংলাদেশে কি হয়, রাশান ডলের মতো পুতুলের মধ্যে পুতুল, পুতুলের মধ্যে পুতুল, পুতুলের মধ্যে পুতুল, এতগুলি লেয়ার থাকে যে আসলে মানে এটা বইলা শেষ করা খুব মুশকিল। তো কি হয়েছে, ওইখানে গিয়ে তারা ইয়ার জন্য দাঁড়াইছেন। এখন টিভিতে আমরা শুনতে পাইতেছি যে বলতেছে যে এখানে কি একটি পুরুষ কণ্ঠ এরকম বলতেছে, এইখানে কি সার্জিস এবং হাসনাতরাও গিয়েছে। আমরা একটি নারী কণ্ঠ শুনতে পাচ্ছি যিনি বলতেছেন যে ওরা ডট 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 ড্যাশ 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 ড্যাশ, অত খারাপ গালিও না, কিন্তু আমি ডট 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 ড্যাশ 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 বললাম, ওইরা গেলেই কি আর না গেলেই কি। এটা তো সবকিছুর তো একটা কনসিকুয়েন্স থাকে, প্রতিক্রিয়া থাকে। সেই প্রতিক্রিয়ার ফলে আমরা শুনছি যে তার চাকরি চলে গেছে। এখন তারপরে আবার লেয়ার হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়ে বলছেন যে ওই রকম চাকরি চলে যা আমরা সমর্থন করি না, তাকে চাকরি ফেরত দেওয়া হোক। এই ধরনের গালি খাওয়ার জন্য, মানে গালি দেওয়ার, যাতে দেওয়ার স্বাধীনতার জন্য এবং বাক স্বাধীনতার জন্যই আমরা আসলে লড়াই করেছিলাম। মারাত্মক কথা। আমি হাসনাত আব্দুল্লাহর কথা খুব সমর্থন করি। হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশনের গিয়ে তার কথা জানিয়ে আসছিলেন যে এইরকম কথা, এরকম সাংবাদিকদের রাখা যাবে না। তারপরে আমরা দেখেছি যে কিছু সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটার জায়গা থেকে যে হাসনাত আব্দুল্লাহ তার পজিশন চেঞ্জ করছেন, তাকে গালি দেওয়া হচ্ছে, তারপরেও যে তিনি বলতেছেন যে এই গালি আমরা দেওয়ার জন্য এটা করছি, এইটা আমার কাছে খুব ভালো লাগছে সত্যি। আমার মনে হয় যে এটা যদি পলিটিক্স করেও করে থাকে, এটা যদি দেখানোর জন্যও করে থাকে, তাইলেও এটা ভালো। আমি মনে করি যে এইটা একটা খুব ভালো কাজ করছে, এবং এটা খুব একটা ম্যাচুরিটির পরিচয় দিছে। এইটা ভালো ভালো কথা বলছে। আওয়ামী লীগের কথা একটু বলি, মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে মানে কি বলে জানি, পেটের ভাত আসলে হজম হয় না। সেই আওয়ামী লীগের কথা বলতে গেলে ওই যে 400 কোটির কথা বলতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলতেছেন যে শুনছি আমার পিয়নও তো 400 কোটি টাকা নিয়ে গেছে। তো পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায় হচ্ছে কি, পিয়নের কি কোনো এক্সিকিউটিভ ক্ষমতা আছে? পিয়ন 400 কোটি টাকা নেয় কেমনে? পিয়ন 400 কোটি টাকা নেইছে কারণ যারা তারা দিছে তাদের দিয়ে তাদের কাজ হয়েছে গো। এবং এই 400 কোটি টাকা আপনাকে ওই কাউরে দিছে, কারণ পিয়নের তোর ক্ষমতা নাই সাইনসুন করার, আপনাকে ওই কাউরে দিছে, দিয়া তার মধ্যে থেকে এটা মানে হয়েছে। আমরা কিন্তু দেখতেছি আওয়ামী লীগের যেই লোকরা পালায় আছে, সেটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপের বিভিন্ন জায়গা হোক, তারা কিন্তু কষ্টে নাই। কারণ ওই যে টাকা, তাদের কাছে তো টাকা আছে। পিয়ন 400 কোটি টাকা নিলে তো পিয়নের যে বড়জন সে নিবে হলো 800 কোটি টাকা, সে নিবে হলো 700 কোটি টাকা, এরকম করে নিছে। তো নেয়ার ফলে যেটা হচ্ছে, তারা কিন্তু আরামায়সে আছে। কষ্টে আছে কারা? যারা আওয়ামী লীগ করতো, যাদের হলো যে নৌকা মার্কা ভালো লাগতো, যাদের চোখের মধ্যে বঙ্গবন্ধু, মনের মধ্যে এই ছিল, তাদের কাছে খারাপ লাগতো, তাদের কাছে তারা কষ্টে আছে। তো এখন সেই কষ্টের জায়গা থেকে তারা আসলে কি করবে? এই যে দুর্নীতির কারণে বা দুর্নীতি ঘটায়া নেতা নেত্রীরা বা অল্প কয়জন যে শান্তিতে থাকে, তারপরে এটার ঝামেলাটা আইসা পড়ে হচ্ছে কয়জনের উপরে। পাঠ্যপুস্তকের দুর্নীতির কথা বলি। পাঠ্যপুস্তক যে ওই যে ছাপা হইতেছে না, কোনটা ছাপা হইতেছে কোনটা ছাপা হইতেছে না, এটা নিয়ে রাখাল রাহা বনাম আরো কয়েকজনের দারুণ রকমের কথাবার্তা, ওতন চাপা নতর এগুলি চলতেছে। কেউ কেউ তো রাখাল রাহা শাস্তি দাবিও করতেছে, কেউ কেউ আবার এটাকে মানে আমরা একটা
রিপোর্টও দেখছি একটা দৈনিকের মধ্যে, সেই দৈনিকের মধ্যে সেই রিপোর্ট আবার এটা প্রত্যাহারও করা হয়েছে। কেউ কেউ বলছিলেন যে সেই রিপোর্টটা আসলে একটা ক্লাসরুমে কোনটা রিপোর্ট না দেখানোর জন্য হচ্ছে যে সবচেয়ে ভালো একটা প্রস্তাব। শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার কথা করতেছিলাম, এর মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে আবার আমরা খবর দেখতে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে। সেখানে আমরা প্রথম আলোর প্রতিবেদন দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে। এইসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা, 3,83,00,000। পিয়নের আছে 400 কোটি, হের আছে 3 কোটি। মানে মানে এটা কেমন? মানে তার কি আসলে টাকা অন্যভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোন রকম কোন একটা মেকানিজম ছিল? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। দেশ থেকে যারা টাকা পাচার করছে তারা তো প্রধানমন্ত্রী এখানে বৈশা রয়েছে, বৈশা টিভি দেখতেছে বা মাছ ধরতেছে, তাকে প্রায় মাছ ধরতে, পোলাও রানতে, এগুলি করতে দেখা যেত। সেই মাছ ধরতেছে, পোলাও রানতেছে, সেই করতেছে, আর তার মধ্যে দিয়ে টাকা নিয়ে গেছে। আমার মনে হয় না এরকম হয়েছে। আমার যেটা মনে হয় যে এইটার মধ্যে তারা যুক্ত ছিল এবং এইটা ভালো করে দেখা উচিত এই টাকাগুলি কোথায়, কেমনে, কিভাবে এর মধ্যে গেল। একটু ধর্ষণের ব্যাপারটা একটু আমি বলে আসি। ধর্ষণের ব্যাপারে যে সামারি ট্রায়াল করা বা দ্রুত বিচার করা, আরেকটা রকম বিশেষ স্পেশালিস্ট কোর্ট করে এটার বিচার করা, এগুলির ব্যাপারে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ধরনের ব্যাখ্যা দিছে। কিন্তু আমরা মনে করি যে আসলে আপনি আইন কতখানি প্রয়োগ করলেন বা করলেন না, এটা বেশি দেখানো উচিত হচ্ছে যে আপনার মধ্যে যে এটা একটা আইনের শাসনের রাষ্ট্র। আপনি দেখবেন মানুষের মধ্যে যে নিরাপত্তার ফিলিংটা, সেই নিরাপত্তার ফিলিংটা কত দূর আসে। আপনারা আরেকটু ভালো করে দেখেন প্রফেসর আসিফ নজরুল এবং জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যে আপনারা মানুষকে আসলে কতটা নিরাপত্তা বোধ দিতে পারতেছেন, সেগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে নিরাপত্তা বোধের পাশাপাশি আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি। আমার চিরকালের প্রিয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কাজ কর্ম এবং তার বিভিন্ন রকম ঘোষণা, সেটা গাজা হোক, সেটা ইউক্রেন হোক, সেটা জেলেনস্কিকে টেমু জেলেনস্কি বলা হোক, এইটার ক্ষেত্রে কিন্তু তিনি বিপুল বিক্রমে আগায় যাচ্ছেন। টেলিভিশন খুললে যে কোনো কমেডি শো, যে কোনো রকম স্ট্যান্ড আপ শো, যে কোনো রকম শো এখন আর অত বেশি কলকে পাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের সবাইকে আসলে ছাড়াই গেছেন। সেই ছাড়ানোর মধ্যে থেকেই মানে আমরা এর মধ্যেই আসি। আমাদের 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 এর ভাগ্যে তো আর কিছু নাই। শুধু আবার একটু আওয়ামী লীগের কথা কই। এইবার আওয়ামী লীগের ইফতার পার্টিগুলি কোথায় হইতেছে? মানে কই ইফতার পার্টিগুলি কই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম নেতারা পালায় রয়েছে, নেত্রীরা পালায় রয়েছে। এইবারের ইফতার পার্টিগুলি কি কোথায় হইতেছে? এর পুরোটাই কি ইফতার পার্টি ধরেন মানে এটা হইতে পারতেছে নাকি ভয়ে? তাদের কি কোনো নির্দেশনা আছে যে এইবার ইফতার কোথায়, কোনটা এটা করতে হবে? আমি জানি না। কেউ কেউ বলতেছে যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদেরকে নিঃশেষ করে দিতে হবে এবং নিঃশেষের ফলই এটার মধ্যে থেকে এটা পাইতে থাকতে হবে। শেষমেশ একটু বিএনপির কথাও একটু বলে যাই। বিএনপির জানি কি একটা হইছে আসলে আমি ঠিক ধরতে পারতেছি না, ধরতে পারলেই আপনাকে বলবো নে। মানে বিএনপির রাইটটা তো, মানে বিএনপির কথাবার্তা তো হচ্ছে যে নানা ধরনের হইতেছে কিনা সেইটা একটু দেখা দরকার। মানে মানে ইলেকশন হইতে হবে, ইলেকশন দেন, সেগুলি তো পুরনো কথা। কিন্তু পাশাপাশি আপনাদের তো কিছু বিষয় একটু পরিষ্কার করা দরকার। 31 দফা আপনারা দিছেন, কিছু হইলে আপনারা 31 দফার ওই যে শিয়ালের মানে ওই যে কুমিরের কাছে শিয়াল তার বাচ্চাদের দিছিল না, এরকম করে আপনারা 31 দফাটারে একটু পরপর বাইর করেন, বাইর করে করে আমাদের দেখান, সেগুলি সব ঠিকই আছে। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা কি আসলে এই অবস্থানগুলি পরিষ্কার করতেছেন? এই ধর্ম নিয়া, নারী নিয়া, মানবিক মর্যাদা নিয়া, নাগরিক অধিকার নিয়া, এগুলিকে আপনারা পরিষ্কার করতেছেন? এগুলিকে আপনারা নিজেরা যথেষ্ট পরিষ্কার আছেন? আপনাদেরকে তো দেখি কিছু হইলেই এই কি বলে জানেন, যা না পা জাতীয় নাগরিক পার্টির লোকজনরা আক্রমণ করতে, খালি আপনাকে 17 বছর দেখাইতে। তা আপনারা আরো অন্য কোনো কিছু দেখান, নতুন করে কোনো কিছু নিয়ে আসেন, আমরা আপনি করেও একটু ভালো কই, অন্তত কইতে চেষ্টা করি। নাইলে তো আমরা আবার সবই কমু যে আপনাকেও বা আয়ের উৎস কি ভাই? এত আরাম করে দেশে বিদেশে যে থাকেন, এত আরাম করে যেটা করেন, এই আয়ের উৎস কবে প্রকাশ করছেন জীবনে? কইরেন ভাই, একটু প্রকাশ কইরেন। আর নতুন কিছু কথা ওগরেও বললেন, ওরা খালি নতুন বন্দোবস্তের কথা কইছে দেখা ওরা ঠিকা যায় নাই। আপনাকেও কিন্তু দায় আছে, আপনারাও একটু নতুন নতুন কথা বললেন। জামায়াত ইসলামের কথা একটু বলি। জামায়াত ইসলামীরও কিন্তু এই যে মাঝামাঝি একটা জায়গায় থেকে, একটা গ্রে এরিয়ায় থেকে রাজনীতি করাটাই কি তারা করবেন? তারা কি একটা মনে করেন একটু আড়াল, একটু আবডাল, আজকে এই কথা কালকে সেই কথার মধ্যে থাকবেন, নাকি তাদের অবস্থান পরিষ্কার করবেন? সেইটাও কিন্তু তাদের ভেবে দেখার দরকার আছে। 71 নিয়ে তাদের আসলে পজিশন কি, তারা কিরকম ভাবে ভাবেন, তাদের অবস্থান তারা কিরকম ভাবে ব্যাখ্যা করবেন, এই সময় এসে তারা কিরকম ভাবে একটা বাংলাদেশ গড়ে তুলতে চান, সেটা কিন্তু তাদের ব্যাখ্যা করবেন। আপনি দেখেন মাহফুজ আলমের ইয়াতে কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়তেছিলাম, সেখানে তিনি যে
যেটাতে বলতেছে যে উনি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছেন সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী বলে গণ্য করা হতো, এই কথা কিন্তু আমি বিভিন্ন আলেমদের কাছেও শুনছি, আসলে অন্য আলেমদের কাছেও, যে তারা আসলে ভ্রান্ত আকিদার অনুসারী কিনা। সেই ক্ষেত্রে এই আকিদার ব্যাপারটাও তাদের আসলে, আমি যদি বলি তাদের জীবনাচরণের ব্যাপারটাও তাদের পরিষ্কার করা দরকার, দেশ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার, ধর্ম নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার, তরুণ নারী এবং অন্য যারা আছেন মানে যারা ইসলাম ধর্ম অনুসরণ করেন না তাদের ব্যাপারেও তাদের অবস্থান আসলে পরিষ্কার করা দরকার। আমরা আশা করব অবস্থান পরিষ্কার আসলে সবাই করবেন, যারা মনে করেন বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে যাইতে হবে, তাদের অবস্থান পরিষ্কার তারা সকলেই করবেন। সকলের প্রতি শুভেচ্ছা থাকলো, সকলের প্রতি আমাদের কি বলবো, ভালোবাসা থাকলো। আমি যাই, পরে আবার দেখা হবে না।